আজকের ছবিটা কি? কারণ এই মুহূর্তে একেবারে যুদ্ধবিরতি চলছে, অপারেশন সিঁদুর জারি থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। বাজার, দোকান, স্কুল, কলেজ খুলছে, 32টি বিমানবন্দর খুলে গেছে। কতটা স্বাভাবিক পরিস্থিতি, তার মধ্যে টেনশন কতটা রয়েছে? সরাসরি শ্রীনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও। গোটা শ্রীনগরে হয়নি এবং কোনো রকম শেলিং করা বা পাকিস্তানি সেনার তরফে বিনা প্ররোচনাতে গুলি করা বারামুলা ডিভিশনের উড়ি এবং কুপওয়ারা একেবারে এলওসিতে। তার কারণ আমরা জানি যে সেখানে প্রত্যেক বাড়ি কিন্তু নিয়ম করে 22 তারিখে ঘটনার পর থেকে কিন্তু বারবার শেলিং করেছিল পাকিস্তানি সেনা। কিন্তু গত দুদিন ধরে, অর্থাৎ একেবারে অন্যদিকে তোমার শনিবার এবং রবিবার কিংবা তোমার সোমবার দিনকে অর্থাৎ কালকে কোনো রকমভাবে কিন্তু শেলিংয়ের কোনো খবর নেই। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে সরকারি যে সমস্ত স্কুল কলেজ যা বন্ধ ছিল গতকাল পর্যন্ত, আজকে থেকে কিন্তু সেগুলো সব খুলবে। তার পাশাপাশি আমরা দেখেছিলাম গতকালকে যে শ্রীনগর এয়ারপোর্ট ছাড়া 32টি বিমানবন্দর খুলে গিয়েছিল। নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর এয়ারপোর্ট খোলেনি, তবে আজকে কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে। এই শ্রীনগর এয়ারপোর্টে গত শুক্রবার রাতে কিন্তু ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা হয়েছিল, যদিও সেনাবাহিনীর তরফে তা প্রতিহত করা হয়। এবং আজকে সেই বিমানবন্দর খোলার কথা রয়েছে। এবং যারা এই মুহূর্তে এই উপত্যকার বিভিন্ন জায়গাতে এই প্লেন বন্ধ বা বিমানবন্দরের জন্য তারা আটকে ছিলেন, আজকে কিন্তু তারা ব্যাক করতে পারেন। যদিও এই মুহূর্তে উপত্যকায় কিন্তু কোনো রকম পর্যটক সেভাবে নেই, তারা প্রত্যেকেই কিন্তু জম্মু হয়ে ট্রেন ধরে বেরিয়ে গিয়েছেন। এবং বাজার দোকান যেটা খোলার, যেটা বলছিলাম যে গতকাল থেকেই অনেকটা স্বাভাবিক হয়েছিল। এবং গতকালকে সংঘর্ষ বিরতির কথা প্রধানমন্ত্রীর তরফে বলার পরে কিন্তু এবং সেনাবাহিনীর তরফে বলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, উপত্যকার মানুষ কিন্তু এটাও বিশ্বাস রাখছেন যে যে অর্থনীতির একেবারে জোয়ার এসেছিল পর্যটনের হাত ধরে, সেইটা এই বাইসারান ভ্যালির জন্য যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু ফের আরও একবার আসবে। তবে তার জন্য কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে। যে সমস্ত হোটেল রয়েছে বা গাড়ির ভাড়া যে সমস্ত সংস্থা থেকে নেওয়া হয়, তাদের যেটা বক্তব্য যে জুন মাস নাগাদ থেকে যে সমস্ত বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছিল সেগুলোকে কিন্তু রিবুক করা হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও সংঘর্ষ বিরতিতে কিন্তু খুশি উপত্যকার মানুষ। তবে পাশাপাশি এটাও জানি রাখি যে প্রধানমন্ত্রী কালকে একেবারে স্পষ্টত বলেছেন যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ নয়, সেটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ পাকিস্তানি সেনার তরফে যদি এরপরেও কোনো রকম জঙ্গিমূলক কাজকর্ম বা সন্ত্রাসমূলক কাজকর্ম করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত কড়া জবাব দেবে। ফলত এই যে ভারতবর্ষের যে অবস্থান, প্রধানমন্ত্রীর যে অবস্থান, উপত্যকার মানুষও কিন্তু তাতে একেবারে সহমত পোষণ করছেন এবং তারা বিশ্বাস রাখছেন যে ফের আরো একবার কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে। এবং যেটা তোমাকে বলছিলাম, তুমি বলছিলে অর্থনীতির চাকা ঘুরবে। শ্রীনগর, জম্মু কাশ্মীরে বসবাসকারী মানুষজন প্রত্যেকে তাই চায়। আর যুদ্ধতে থাকতে আমার মনে হয় দেশের কোনো মানুষই চায় না, কিন্তু এটাও চায় যে সমুচিত জবাব দেবে ভারত পাকিস্তানকে।